হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আপনাদেরকে দেখাবো আসলে কৃষিকাজের মধ্যে কি কি লাভ হয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু চলে আসলাম মিষ্টি কুমড়ো খেতে। এই মিষ্টি কুমড়ো খেতে আমি 5 কাঠা জমিন আবাদ করেছি। এখানে দেখতে পারতেছেন আসলেই যে কি পরিমাণ মিষ্টি লাভ হয়েছে। মোটামুটি বলতে যদি চাই তাহলে লাভবান কেমন হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আর আমার পেজটাকে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আশা করি সকলেই ভালো আছেন। ভুলে গেছিলাম বলতে যে আপনারা সকলেই কেমন আছেন। আসলে আমি এই মিষ্টি কুমড়ো খেতে প্রথম মিষ্টি কুমড়োগুলো লাগাইতে চাই নাই, পরে পাশে এক আমার ভাই বললো যে মিষ্টি কুমড়ো করো, লাভ হবে। অনেক দিন ধরে খেতে আসি না, হঠাৎ করে বললাম যে এত বৃষ্টি হয়েছে, যে দেখে আসি ক্ষেতের পরিস্থিতিটা কি। আসা দেখি রে ভাই, আসলে জায়গায় জায়গায় মিষ্টি কুমড়ো হয়ে রয়েছে গাছের মধ্যে। আসলে এই জিনিসগুলো করা ভালো, করতে পারবেন আসলে। আর একটাকে বলে যে সাথী আবাদ, যে এই কাজটা করলে কিভাবে ভালো হয়। আমি এর আগেও কিন্তু ওই করছিলাম, শশা লাগাইছিলাম, শশার মধ্যে ভালো লাভ হয়েছিল। মিষ্টি কুমড়ো ক্ষেতের লগে দিয়েই শশা করছিলাম, ক্ষীরা যাকে বলে। আর আজকে মোটামুটি ভালোই তুলছি, খারাপ না। 2 মনের মতো 2 মন মাল তোলা হয়েছে, আপনারা দেখতেছেন। আর এগুলা যত্ন নেওয়া লাগে তাহলে হয়। আমি গাছের মধ্যে করলে গিয়ে ভাই, কিন্তু যত্ন করছি, বীজ দিছি ভালো মতো। যত্ন এইটুকুই যে বীজটা দেওয়া লাগবো, গাছ না পরিষ্কার করলেও চলে। আমি কিন্তু গাছের মধ্যে থেকে এই যে মিষ্টি কুমড়োগুলো তুলতাছি, আপনারা তো দেখতেই পারতেছেন। আশা করি অসংখ্য আপনারা সকলেই ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন, আপনি নিজের শরীরের যত্ন নেবেন। আমাদের প্রকৃত আসলে এই জিনিসগুলো আমাদের আল্লাহ তাআলা আমাদের রিজিকে এগুলা দিয়ে রাখছেন। এই মাটির থেকে চিন্তা করলে অনেক কিছু বোঝা যায় যে মাটির থেকে কি না হয়। আসলে কি আমাদের শরীর হয়ে গেছে অনেক অলস, আমরা কিনে খেতে ভালোবাসি। সবাই যদি মিলে একত্র হয়ে যদি আমরা এগুলা যদি বলি যে আমরা কিনে খাবো না, বা যার 1 কাঠা জমিন আছে সেও কিন্তু সবকিছু করে